আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা জানব হযরত নূহ আলাইহিস সালামের জীবনের অলৌকিক ঘটনা। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা ও বিশ্বাসের এক পথ সময় ছিল যখন পৃথিবীতে মানুষের মধ্যে অন্ধকার ছড়িয়ে পড়েছিল। তারা আল্লাহর পথ ভুলে মূর্তি পূজায় মগ্ন হয়েছিল। তাদের হৃদয় ছিল অহংকার, পাপ আর অবাধ্যতা। এই সময় আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে তার নবী হিসাবে পাঠালেন, যিনি মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনার জন্য নীরলভাবে কাজ করলেন। এটি তার জীবনের গল্প, ধৈর্য, বিশ্বাস আর আল্লাহর ওপর ভরসা এক অবিস্মরণীয় কাহিনী। হযরত নূহ আলাইহিস সালামের জন্মগ্রহণ করেছিলেন এমন এক সমাজে যেখানে মানুষ মূর্তি পূজা করত এবং সত্যপথ থেকে বিচ্যুত হয়েছিল। তিনি ছিলেন একজন সৎ, ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি অত্যন্ত নিষ্ঠাবান ব্যক্তি। আল্লাহ তাকে নবুয়ত দান করলেন এবং নির্দেশ দিলেন, তুমি তোমার লোকদের সতর্ক করো, তাদের বলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, মূর্তি পূজা ত্যাগ করো। নূহ আলাইহিস সালাম দিনরাত মানুষের কাছে দাওয়াত দিতে শুরু করলেন। তিনি বলতেন, হে আমার লোক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি তোমাদের স্রষ্টা, তার কাছে ফিরে আসো, তিনি তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তার সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ তাকে উপহাস করত। তারা বলতো, নূহ, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, তুমি কিভাবে নবী হতে পারো? তারা তার কথা শুনতে অস্বীকার করল। নূহ আলাইহিস সালাম কখনো হার ছাড়লেন না। তিনি দিনে রাতে গোপনে প্রকাশ্যে মানুষকে সত্যের পথে ডাকতে থাকলেন। কখনো তিনি তাদের ভয় দেখাতেন আল্লাহর শাস্তির কথা বলে, কখনো তাদের আল্লাহর রহমতের কথা শুনিয়ে উৎসাহ দিতেন। কিন্তু বেশিরভাগ মানুষ তাকে প্রত্যাখ্যান করত। তার সম্প্রদায়ের প্রভাবশালী নেতারা বলতো, তোমার কথা শুধু দরিদ্র আর দুর্বলরাই মানে, আমরা কখনো তোমার কথা শুনবো না। নূহ আলাইহিস সালাম এর দাওয়াত চলল শত শত বছর ধরে। কুরআনের বর্ণিত আছে তিনি 950 বছর ধরে লোকদের আল্লাহর পথে ডেকেছিলেন। এত দীর্ঘ সময় ধরে তিনি ধৈর্য ধরে কাজ করে গেলেন, কিন্তু তার অনুসারী হলেন মাত্র কয়েকজন। তবু তিনি হতাশ হলেন না। তিনি আল্লাহর উপর ভরসা রেখে তার দায়িত্ব পালন করে গেলেন। নৌকা তৈরির নির্দেশ অবশেষে যখন তার লোকদের বলল, অধিকাংশ মানুষ তাকে প্রত্যাখ্যান করল এবং তাদের পাপ বেড়ে গেল। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে তিনি এই পাপী সম্প্রদায়কে ধ্বংস করবেন। আল্লাহ তাকে একটি বিশাল নৌকা তৈরি করতে বললেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মেনে একটি বিশাল কাঠের নৌকা তৈরি শুরু করলেন। এই নৌকাটি ছিল এত বড় যে তাতে অনেক মানুষ, পশু পাখি এবং প্রয়োজনীয় জিনিসপত্র ধরতে পারত। তার সম্প্রদায়ের লোকেরা নৌকা তৈরি দেখে হাসাহাসি করত। তারা বলতো, নূহ, তুমি এই শুকনো মাটিতে নৌকা বানাচ্ছ কেন? এখানে তো কোনো সমুদ্র নেই। কিন্তু নূহ আলাইহিস সালাম তাদের কথায় কোনো কান দিলেন না। তিনি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে নৌকা তৈরি করে গেলেন। মহাপ্লাবন একদিন আল্লাহর নির্দেশ এলো, আকাশ থেকে ঝড়ের মতো বৃষ্টি নামলো আর পৃথিবীর নিচ থেকে পানি উতলে উঠল আর পৃথিবী পানিতে ডুবে গেল। নূহ আলাইহিস সালাম, তার পরিবার, যারা ঈমান এনেছিল তারা এবং বিভিন্ন প্রজাতির পশু পাখি নিয়ে নৌকায় উঠলেন। আল্লাহর হুকুমে নৌকার দরজা বন্ধ হয়ে গেল। পানি বাড়তে থাকলো, পাহাড়ের চূড়াগুলো ডুবে গেল। যারা নূহ আলাইহিস সালামের কথা অমান্য করেছিল তারা সবাই এই মহাপ্লাবনে ধ্বংস হয়ে গেল। কিন্তু নূহ আলাইহিস সালাম এই নৌকা পানির ওপর ভেসে থাকলো। আল্লাহ তাকে এবং তার সঙ্গীদের রক্ষা করলেন। দীর্ঘদিন ধরে পানি কমতে শুরু করলো। নূহ আলাইহিস সালাম একটি কাক ছেড়ে দিলেন, দেখতে যে পানি কমেছে কিনা। কিন্তু কাকটি আর ফেরত এলো না। কিছুদিন পর তিনি একটি পায়রা ছাড়লেন। পায়রাটি একটি জলপাইয়ের ডাল নিয়ে ফিরল, যা দেখে নূহ আলাইহিস সালাম বুঝলেন যে পানি কমে গেছে। অবশেষে নৌকাটি একটি পাহাড়ের ওপর থামল। নতুন করে আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা নৌকা থেকে নেমে এলেন। তারা একটি নতুন পৃথিবীতে পা রাখলেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করলেন এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করলেন।
আল্লাহ তাদের আশীর্বাদ করলেন এবং বললেন, তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আমার পথে জীবনযাপন করো। নূহ আলাইহিসসালামের জীবন ছিল বিশ্বাস, ধৈর্য আর আল্লাহর উপর ভরসার এক মহান উদাহরণ। তিনি শত শত বছর ধরে অবিশ্বাসীদের মুখোমুখি হয়ে হাল ছাড়েননি। তার নৌকা শুধু একটি জাহাজ ছিল না, বরং তা ছিল আল্লাহর প্রতি অটল বিশ্বাসের প্রতীক। নূহ আলাইহিসসালামের জীবন থেকে আমরা শিখি যে সত্যের পথে চলতে গেলে অনেক বাধা আসতে পারে, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখলে বিজয় নিশ্চিত। তার ধৈর্য, সাহস এবং আল্লাহর প্রতি অবিচল ভক্তি আমাদের জন্য একটি চিরন্তন শিক্ষা। শেষ কথা, এই গল্পটি হযরত নূহ আলাইহিসসালামের জীবনের একটি সংক্ষিপ্ত রূপ। তিনি ছিলেন আল্লাহর একজন মহান নবী, যার জীবন আমাদের শেখায় যে কঠিন সময়ে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে।